বলেন, আমার মুদ্রারে, তোমাদেরকে আমি 3টা মেডিসিন দিতেছি, 3টা পরামর্শ দিতেছি। এই 3টা পরামর্শের উপর আমল করো, তাহলে প্রতিবেশীদেরকে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে। রাসূল বলেন, 1 নাম্বার হইল সিলমান কাটাকা। যদি তোমার কোনো আত্মীয় স্বজন তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, তোমার আত্মীয় স্বজনের মধ্য থেকে কেউ যদি তোমার সাথে কথা বলে না, তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, রাসূল বলেন তুমি তার সাথে সম্পর্ক জুড়াইয়া রাখো। সে তোমাকে যত দূরে ঠেলে দিবে, তুমি তার তত বেশি কাছে চলে যাও। সে তোমাকে যত বেশি মানা করবে, তুমি তার কাছে তত বেশি যাও। সে তোমাকে যত বেশি বলবে কথা বলিও না, আমার বাড়িতে আসবে না, তুমি তার বাড়িতে বেশি করে যাও, তার সাথে আরো বেশি করে সুন্দরভাবে কথাবার্তা বলো। যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তোমার কোন আত্মীয় স্বজন, রাসূল বলেন তার সাথে তুমি সম্পর্ক বজায় রাখো। 2 নম্বর বলেন, ওয়াফু আম্মান যালামাকা। যদি তোমার কোনো প্রতিবেশী তোমার সাথে জুলুম করে, তোমার সাথে অন্যায় আচরণ করে, তুমি তার সাথে অন্যায় আচরণ করিও না, পাল্টা জবাব দিও না। কোনো প্রতিবেশী তোমাকে অন্যায়ভাবে ঘুষি দিল, তুমি তাকে অন্যায়ভাবে ঘুষি দিও না, পাল্টা জবাব না দিয়ে তুমি তাকে মাফ করে দাও। তাহলে দেখবা প্রতিবেশী একজন আরেকজনের প্রতি আন্তরিকতা তৈরি হবে। তোমার কোনো প্রতিবেশী যদি তোমার সাথে খারাপ আচরণ করে, রাসূল বলেন তুমি তোমার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করিও না, তুমি তার সাথে সুন্দর আচরণ করো, তুমি তার সাথে ভালো আচরণ করো। তাহলে দেখবে শান্তি জিন্দেগি তোমাদের নসিব হবে। আমরা কিতা প্রতিবেশী ভালো আচরণ খারাপ আচরণ করলে আমরা তার সাথে উল্টা ভালো আচরণ করব। প্রতিবেশী যদি আপনারে জুলুম করে, আপনি তারে মাফ কইরা দেন, তার প্রতি জুলুম করবেন না, সীমা লঙ্ঘন করবেন না। এখন বুঝার বিষয় হইল, আমি যদি একটা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ না কইরা তারে মাফ কইরা দেই, অথবা সে আমার সাথে খারাপ আচরণ করছে, আমি তার সাথে ভালো আচরণ করলাম, আমার লাভ হইব কিতা? এটা বোঝা দরকার আছে না? আমি শুরুতেই বলছিলাম প্রতিবেশীর দায়িত্ব কি, প্রতিবেশীর দায়িত্ব আদায় করলে লাভ হবে কি, সাথে সাথে আমরা এটাও বুঝন লাগবো। এই কথাটা আমি শুরুতে বইলা আসছিলাম। তাহলে আমরা বুঝি একজন প্রতিবেশীর সাথে যদি আমি খারাপ আচরণ না করে ভালো আচরণ করি, আমার লাভ হবে কি, এর বিবরণ দিয়ে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। আল্লাহ বলেন, আমার মায়ের বান্দা তুমি জানিয়া করে, ফামান আফা যে ব্যক্তি ক্ষমা করে দিল, মাফ করে দিল, ফামান আফা ওয়া আসলাহা এবং প্রতিবেশীর সাথে মীমাংসা করে নিল, সুলহ করে নিল, তার সাথে অন্যায় করছিল তারে মাফ কইরা দিল, আবার তার সাথে সন্ধি কইরা নিল, বলে ভাই তুই আমারে জ্বালাইস না, আমিও তোরে কষ্ট দিতাম না, আমার সাথে তুমি খারাপ আচরণ করিও না, আমিও তোমার সাথে খারাপ আচরণ করব না। এইভাবে যে ব্যক্তি প্রতিবেশীর সাথে সুলহ করে নিল, মীমাংসা করে নিল, আল্লাহ বলেন আজরুহু ফাজরুহু আলাল্লাহ, আল্লাহর কাছে তার জন্য বিরাট আদর রয়েছে। আল্লাহ যেমন মহান তার পুরস্কার হবে মহান, আল্লাহ যেমন বড় তার পুরস্কারটাও হয় ঠিক সেই পরিমাণের বড় হবে। আল্লাহ যেমন ইজ্জতওয়ালা, তার পুরস্কারটাও আল্লাহ তার বান্দাদেরকে সেই পরিমাণের ইজ্জতের সাথে দান করবেন। এই জন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না। 1 নাম্বার দায়িত্ব হইল একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে। কি আচরণ করতে? ভালো আচরণ। 2 নাম্বার হইল রাসূল বলেন, তুমি তোমার প্রতিবেশীর সাথে, তুমি তোমার প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখো, তুমি যা খাও তোমার প্রতিবেশীকে তা খাওয়াও, তুমি যা পান করো তোমার প্রতিবেশীকে তা পান করতে দাও, তুমি যেই সুযোগ সুবিধা গ্রহণ করতেছ তোমার প্রতিবেশীকে সেই সুযোগ সুবিধা গ্রহণ করতে দাও, তুমি যেই ধরনের আরাম আয়েশে আছো তোমার প্রতিবেশীকে সেই পরিমাণের আরাম আয়েশের সাথে রাখো। রাসূল বলেন, যেই ব্যক্তি নিজে খাইলো, প্রতিবেশী উপবাস রাখলো, আমার ঘরের পাশে একটা ঘর, তারা উপবাস হয়ে গেল, খাওয়ার নাই, বস্ত্র নাই, পরিধানের জিনিস নাই, ভালো একটা আবাসস্থল নাই, টিন দিয়া পানি পড়ে, কিন্তু আমি বালাখানাতে থাকলাম, আমি বিল্ডিং এর মধ্যে থাকলাম, আমি উচ্চতর বিলাসের ভবনে থাকলাম, উচ্চ ধরনের খানা খাইলাম, ভালো মানের খানা খাইলাম, আমার আরেকটা প্রতিবেশী খাদ্য খাইতে পারে না, ভালো খাইবে দূরের কথা, নিম্নমানের খানাও খাইতে পারে না। রাসূল বলেন, তুমি তোমার প্রতিবেশীকে খাওয়াও, তুমি তোমার প্রতিবেশীকে পান করাও। যদি প্রতিবেশীকে রেখে নিজে খালি পেট পুরা খাইলায়, নিজে আরাম আয়েশ গ্রহণ করো, রাসূল বলেন সেই ব্যক্তি কোনদিন মুমিন হইতে পারবে না।
মুমিন হইতে গেলে আপনি যা খান আপনার প্রতিবেশীকে তা খাওয়ান। এটা রাখার কথা আল্লাহর রাসূলের কথা। রাসূল বলেন লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ ওয়া জানুহু জাই। রাসূল বলেন ওই ব্যক্তি মুমিন হইতে পারবে না যে নিজে তৃপ্তি সহকারে খাইল, নিজে পেট ভরে খাইল, তার প্রতিবেশী উপবাস রইল, তার প্রতিবেশী অনাহার রইল, ওই মানুষটা কোনোদিন মুমিন হইতে পারবে না। এই জন্য রাসূল বলেন ও আমার মায়ার মুত্রারে, তুমি নিজেও পরিতৃপ্ততার সাথে খাও, তোমার প্রতিবেশীকেও কিছু দাও। যদি বেশি কিছু দিতে না পারো তাহলে নিম্নমানের যদি একটু ঝুলও হয় তুমি তোমার প্রতিবেশীকে একটু ঝুল দাও। এই জন্য রাসূল আবু যরকে ডাক দিয়ে বলেন ইয়া আবা যররিন, ও আবু যর, আবু যর রে তুমি কোথায়? রাসূল যখন আবু যরকে ডাক দিলেন, আবু যর বলেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আমি উপস্থিত, আপনি কি বলতে চান বলেন। রাসূল আবু যরকে ডাক দিয়ে বলেন ইদা তাবাখতা মারাকাতান, ইদা তাবাখতা মারাকাতান, ও আবু যর তুমি যখন তরকারি রান্না করো ফাকসির মা আল মারাকা, তুমি তরকারির মধ্যে একটু ঝোল বাড়াইয়া দাও। রাসূল আবু যরকে ডাক দিয়ে বললেন ও আবু যর তুমি যখন তরকারি রান্না করো তখন তরকারির মধ্যে একটু ঝোল বাড়াইয়া দাও। কেন তুমি ঝোল বাড়াইয়া দিবাই? রাসূল বলেন ওয়া তা'আদ জিরানাকা, তুমি তোমার প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখো, আও তুসিম ফি জিরানিকা, অথবা একটু ঝোল তুমি তোমার প্রতিবেশীকে দান করো। গোশত দিতে পারো না কিন্তু কমপক্ষে যদি ঝোল দিতে পারো, রাসূল বলেন তাকে একটু ঝোল হইলে দিয়ে দাও। এই জন্য রাসূল বলেন ও আবু যর তার খাইতে একটু ঝোল বাড়াইয়া দাও, যাতে তুমি নিজেও খাইতে পারো, তোমার প্রতিবেশীকেও খাওয়াইতে পারো। এটা রাসূলের আদেশ। দেখছেন নি কিছু বাদ দিছ? সাধারণত কিছু ঝুল খান হইলো বাড়াইয়া দেও, আমরা দেশে যদি ঝুল কেউ বাড়াইয়া দেয় তাহলে সুরা বইয়া নাম পালাই দেয়, পালাই দেয় না। আসলে সুরা বইয়া নাম পালান যে ঠিক নেই। কেউ যদি ঝুল বাড়াইয়া দেয় তার মনের মধ্যে তাকে এইটা আমার প্রতিবেশীকে আমি একটু দিব, আমি নিজেও খাইব, সে তো আল্লাহ রাসূলের হাদিসের উপর আমল করলো, আর আমরা তার নাম বাড়াই দিলাম যে সুরা, যে ঠিক হইল না, এটা ঠিক না। এই জন্য রাসূল বলেন ও আবু যর তুমি তরকারি যখন রান্না করো তরকারিতে একটু ঝোল বাড়াইয়া দাও, যাতে করে তুমি তোমার প্রতিবেশীকে দিতে পারো, তোমার প্রতিবেশীকে ঝোল দ্বারা সাহায্য করতে পারো। যদি তুমি তোমার প্রতিবেশীকে সাহায্য করো, সহযোগিতা করো, তাহলে তুমি শ্রেষ্ঠ প্রতিবেশী হইয়া গেলাই। যেই ব্যক্তি শ্রেষ্ঠ প্রতিবেশী হইয়া যাইবে সে আল্লাহর কাছেও শ্রেষ্ঠ। যে প্রতিবেশীর কাছে বালা সে আল্লাহর কাছেও বালা, যে তার সাথীদের কাছে বালা সে আল্লাহর দৃষ্টিতেও বালা। যে মানুষ তার বোরদারও বালা থাকে সে আল্লাহর দৃষ্টিতেও বালা। কারণ এখানে কেউ দেখেনি কোনো, আমি বড় গেলাম এখন মুগুল মায়ের শুরু করে দিলাম, এটা কেউ দেখবো নি। এটা আচরণটা ভালো হইল না খারাপ? রাসূলের আখলাকের অনুপাতে না আখলাকের বিপরীত হইল। এই জন্য রাসূল বলেন তুমি যদি প্রতিবেশীর কাছে উত্তম হইয়া যাও তাহলে আল্লাহর দৃষ্টিতে উত্তম হইয়া যাইবা। রাসূল বলেন খায়রুল আসহাবি ইনদাল্লাহি, আল্লাহর কাছে ওই সাথী উত্তম যেই সাথী খায়রুহুম লিআসহাবিহি, যেই ব্যক্তি তার বন্ধুদের কাছে উত্তম, যে তার সাথীর কাছে উত্তম সে আল্লাহর কাছে উত্তম। যেই ব্যক্তি তার সাথীর কাছে ভালো সে তার আল্লাহর কাছেও ভালো। ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা, যেই ওই প্রতিবেশী আল্লাহর কাছে উত্তম, যেই প্রতিবেশীটা খায়রুহুম লিজারিহি, যেই ব্যক্তি তার প্রতিবেশীদের কাছে ভালো ওই মানুষটা আল্লাহর কাছে ভালো। যেই মানুষটা আল্লাহর কাছে ভালো হইয়া যাইবে তার দুনিয়ার জিন্দেগিটাও ভালো হইয়া যাইবে। যেই মানুষের দুনিয়ার জিন্দেগি ভালো হইয়া যাইবে তার আখিরাতের জিন্দেগি ভালো হইয়া যাইবে। তার আখিরাতের জিন্দেগি ভালো হইয়া যাইবে তার জন্য আল্লাহর তৈরি জান্নাত অনিবার্য হইয়া যায়। দেখছেন নি ফায়দাটা কি? তা প্রতিবেশী যদি হয় মানুষটা খুব বালা তাহলে বুঝ জ্বালাইবে না আপনি আল্লাহর দৃষ্টিতেও বালা। প্রতিবেশীর কাছে যদি আপনি উত্তম হইয়া যান আল্লাহর কাছে উত্তম। যে ব্যক্তি আল্লাহর কাছে উত্তম সে সব জায়গাতেই উত্তম।
এই জন্য রাসূল বলেন তোমরা ভালো প্রতিবেশী তালাশ করো। একটা প্রবাদ বাক্য আছে তুলবিল জার কাতুলাদার, একটা প্রবাদ বাক্য আছে যে তুমি প্রতিবেশী আগে তালাশ করো, এরপরে বাড়ি তালাশ করো। যদি ভালো প্রতিবেশী হয় তখন তুমি বাড়ি বানাও, আর যদি প্রতিবেশী খারাপ হয় ওইখানে গিয়া বাড়ি বানাইও না। ওই জায়গায় বাড়ি বানাইলে তুমি শান্তিতে থাকবে না, ঘর চুরি হইয়া লইয়া যাইবা, ঘরের মাল থাকবে না নিরাপত্তায়, আপনার ঘরের ফ্যামিলিতে যারা আছে তারা নিরাপত্তায় থাকবে না, অনিরাপত্তা ভোগ করতে হবে, অনিশ্চয়তা ভোগ করতে হবে। এই জন্য জ্ঞানীরা বলেন যে তুমি আগে বাড়ি বানাইবার আগে, ঘর বানাইবার আগে প্রতিবেশী মিলাও। ভালো প্রতিবেশী যদি হইয়া যায় তাহলে তুমি সবচেয়ে বড় নিয়ামত দুনিয়াতে লাভ করলা। দেখবেন বাসা বাড়ি যারা শহরে থাকে এরা বাসা যখন ভাড়া দেয়, ভাড়াটিয়ার বিবরণ সম্পূর্ণ নেই। কোন হুজুর যদি হয় আমার বাসাটা ভাড়া দিলাও, বেশি আর বিবরণ নেওয়ান লাগে না, মাদ্রাসা অমুক মাদ্রাসার হুজুর এমনি বাসা ভাড়া দেয়। কেন? এই জায়গার মধ্যে আস্থা আছে যে ভালো আচরণ হলো, খারাপ আচরণ করবে না। এই জন্য রাসূল বলেন যে ভালো প্রতিবেশী পাইল তার কপালটা বালা। রাসূল হাদিসের মধ্যে বলছেন মিন সাআদাতিল মারইল মুসলিম, সৌভাগ্যবান আলাল মুসলমানদের মধ্য থেকে একজন প্রতিবেশীর সৌভাগ্যতার আলামত হইল, তার কাছ সৌভাগ্যতার নিদর্শন হইল আল মাসকানু ওয়াসিউ ওয়াল জার রাসূল বলেন ওই প্রতিবেশীটা হইল উত্তম, ওই মানুষটা হইল সৌভাগ্যবান যেই মানুষটার মধ্যে তিনটা জিনিস পাওয়া যায়। এক নাম্বার হইল তার বাড়িটা বড় থাকবে, তার বাড়িটা প্রশস্ত, আল মাসকানুল ওয়াসিউ, প্রশস্ত বাড়ির অধিকারী ব্যক্তি সৌভাগ্যবান। দুই নম্বরে রাসূল বলেন আল জাদুস সালিহু, ভালো প্রতিবেশী পানেওয়ালা ব্যক্তি সৌভাগ্যবান। তিন নম্বরে রাসূল বলেন ওয়াল মারকাবুল হানিয়্যু, যেই ব্যক্তির বাহনটা হবে, যেই ব্যক্তির গাড়িটা হবে আরামদায়ক, দেখান দেয় না, ওই ব্যক্তির কপাল পালা, ওই ব্যক্তি বড় সৌভাগ্যবান। তাহলে সৌভাগ্যবান মানুষের আলামত পাইলাম কয়টা? এক নাম্বার হইল বাড়ি যদি প্রশস্ত হয় বুঝবেন কপাল খারাপ না বালা। টাউনও যারা তা খেয়ে দেবেন ছোট মুটো রুম, এখানের মধ্যে তিনটা চাইলে থাকে। নরসিংদীতে আমি দেখছিলাম যখন আমি নরসিংদী করাই, এত বড় একটা রুম, এই যে প্যান্ডেলটা আছে না, প্যান্ডেলের অর্ধেক একটা রুম, এই জায়গার মধ্যে 5 তলা ফাউন্ডেশন ঘর বানাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি তো ছোট জায়গার মধ্যে ঘর বানিয়ে কি করবেন? আমরা গ্রাম অঞ্চল তো বিশাল জায়গা না হইলে আমরা লড়তে পারি না, চড়তে পারি না। তার নাম আপনি মুস্তাইন না, এখানে জায়গা এক জায়গা তো ভাইয়া মাদুর টাউনের মধ্যে ভাবা বড় মুশকিল। এই যে এখান পাইছিলেন এইটাও 500-7 কোটি সারা কিনতে পারতাম না। এখন বুঝেন কি পরিমাণের জায়গার বড় হইল। এই জন্য যার বাড়িটা বড় রাসূল বলেন সে বড় সৌভাগ্যবান, যেই ব্যক্তি প্রতিবেশীটা ভালো পাইল সে বড় সৌভাগ্যবান। এরপরে রাসূল বলেন যে আরামদায়ক গাড়ি পাইল, আরামদায়ক বাহন পাইল সেও বড় সৌভাগ্যবান। মনে করেন আপনি ঢাকা যাইতেন, এখন যদি প্লেনে যান লাগবে 10 মিনিট অথবা 15 মিনিট, আর যদি গাড়িতে যান 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়, আর যদি এর থেকে আরো নিম্নমানের গাড়িতে যান তো সারাদিন যেতে না। কোনটা সহজ বেশি? বলে আরামদায়ক বাহন যেটা ওইটা হইল সহজ। এই জন্যে আসেন আমরা প্রতিবেশীদের হক আদায় করব। প্রতিবেশীর উপর আমার 2 নম্বর দায়িত্ব হইল আমি যা খাইব প্রতিবেশীকে তা খাওয়াইব, আমি যা পান করব প্রতিবেশীকে তা পান করব করাইব। 3 নম্বর দায়িত্ব হইল একজন প্রতিবেশীর আরেকজন প্রতিবেশীর উপরে যে সে কোনো সময় একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কষ্ট দিবে না। যেই ব্যক্তি কোনো প্রতিবেশীর কষ্ট দিবে রাসূল বলেন সে মুমিন নয়, সে জান্নাতে প্রবেশ করবে না। এর বিবরণ দিয়ে রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না ওই ব্যক্তি মান লা ইয়ামানু জারুহু বাবাইতাহু। রাসূল বলেন ও মুত্রারে, যেই ব্যক্তির প্রতিবেশী তার অপর প্রতিবেশী থেকে নিরাপদ নয়, কষ্ট পায়, কষ্ট দেয়, রাসূল বলেন যেই ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন হইতে পারবে না, সে মুমিন হইতে পারবে না। রাসূল 3 বার কসম খেয়ে বলছেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন হবে না, সে মুমিন হবে না, সে মুমিন হবে না। সাহাবায়ে কেরাম বললেন কিলা ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ,
রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, ওই ব্যক্তিটাকে যে মুমিন হইতে পারবে না, রাসূল বলেন ওই ব্যক্তি যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে কোনোদিন মুমিন হইতে পারবে না, সে কোনোদিন আল্লাহ ওয়ালা হইতে পারবে না। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যাইফাহু, যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সেই জন্য মেহমানদেরকে সম্মান করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু। রাসূল বলেন যে আল্লাহ বিশ্বাস করলো, আখিরাত বিশ্বাস করলো, সেই ব্যক্তি যেন কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় না, সেই যেন কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় না। 3 নম্বরে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ বিশ্বাস করলো, পরকাল বিশ্বাস করলো, সেই ব্যক্তি যেন ফালিয়াকুল খাইরা, ভালো কথা বলে, আও লিয়াসকুত, অথবা সে যেন নীরব থাকে, নীরব স্তব্ধ থাকে। এই জন্য কোনো মুমিন প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। রাসূল বলেন, প্রকৃত মুসলমান তুমি ততক্ষণ হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে আরেকটা মুসলমান প্রতিবেশী নিরাপদ হবে না। রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল বলেন, ও আমার মুত্রারে, তুমি জানিয়া রাখো, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যেই মুসলমানের হাত থেকে, যেই মুসলমানের জবান থেকে, যেই মুসলমানের পা থেকে, যেই মুসলমানের কথা থেকে, যেই মুসলমানের অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে, অন্য মুসলমান কষ্ট পাইবে না, অন্য প্রতিবেশী কষ্ট পাইবে না। রাসূল বলেন, সেই মানুষটা হইল মুমিন, সেই মানুষটা হইল প্রকৃত মুসলমান। আমরা প্রকৃত মুমিন হইতাম নি, প্রকৃত মুসলমান হইতাম নি, হইতে গেলে কি করার লাগবো? প্রতিবেশী হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে, আরেকজন প্রতিবেশীর আমি কষ্ট দিতে পারবো না। হইল কয়টা আলোচনা? 3টা আলোচনা। এখন আমি যদি প্রতিবেশীরে কষ্ট দিই না, জবান দ্বারা, মুখ দ্বারা, আমার লাভ হবে কি? রাসূল বলেন, মাইয়াজমানুহি বাইনা লাহইহি ওয়া বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। রাসূল বলেন, ও আমার মুত্রানি, তুমি জানিয়া রাখো, যেই ব্যক্তির জবান দ্বারা অন্য প্রতিবেশী কষ্ট পায় না, নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখে, যেই ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করে, অন্য প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করে না, খারাপ কাজ করে না, গুনাহ করে না, রাসূল বলেন ওই ব্যক্তির জিম্মাদার আমি হইয়া গেলাম, তারে আমি জান্নাতের মধ্যে লইয়া যাইব। যেই ব্যক্তি তার জবানকে হেফাজত করবে, জবান দ্বারা প্রতিবেশীকে কষ্ট দিবে না, যেই ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করবে, এই লজ্জাস্থানের মাধ্যমে প্রতিবেশীর সাথে খেয়ানত করবে না, প্রতিবেশীর হাদিয়ার সাথে খেয়ানত করবে না, রাসূল বলেন তাকে জান্নাতের আমার জিম্মাদার আমি হইয়া গেলাম। যারে জিম্মাদারিতে রাসূল জান্নাত লইয়া দেবে, এটা কম বড় কথা নেই। পেলে প্রতিবেশীর কষ্ট দেওয়া যেত না। গেল কয়টা দায়িত্ব? 3টা দায়িত্ব। 4 নাম্বার হইল, একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে আপনার সম্মান করবে। রাসূল হাদিসের মধ্যে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। রাসূল বলেন, ও আমার মায়ার মুত্রারে, তুমি জানিয়া রাখো, তোমাদের জন্য করণীয় হইল, যদি তুমি আল্লাহ বিশ্বাস করো, যদি তুমি আখিরাত বিশ্বাস করো, তোমার জন্য করণীয় হইল তুমি তোমার প্রতিবেশীকে সম্মান করো, প্রতিবেশীকে শ্রদ্ধা করো। কারণ প্রতিবেশী যারা আছে এরা 2 ভাগে বিভক্ত। এক প্রকারের প্রতিবেশী থাকে বয়সে বড়, আরেক প্রকারের প্রতিবেশী থাকে বয়সে ছোট। 2 ধরনের নেই, একদল বয়সে বড়, আরেকদল হইল বয়সে ছোট। এখন প্রতিবেশী হিসাবে আমরা কার সাথে কেমন আচরণ করতাম রাসূল আমরা শিখাইয়া দিয়া গেছেন। রাসূল বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলেন, ও আমার মুত্রানি, তুমি জানিয়া রাখো, যেই ব্যক্তি বড়দেরকে শ্রদ্ধা করবে না, বড়দেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, সে আমার দলভুক্ত নয়, সে মুসলমান হইতে পারে না, সে খাঁটি মুমিন হইতে পারে না, খাঁটি মুসলমান হইতে পারে না, খাঁটি আল্লাহওয়ালা হইতে পারে না, সে আমার তরিকার উপর চলনেওয়ালা হইতে পারে না। এই রাসূল বলেন, তুমি তোমার প্রতিবেশীর মধ্যে যারা বড় আছে, বয়স্ক আছে, তাদের সাথে তাদেরকে সম্মান করো, তাদের সাথে সুন্দর আচরণ করো, তাদেরকে শ্রদ্ধা করো, তাদেরকে সালাম দাও। যারা ছোট আছে, ছোটদেরকে বড়রা স্নেহ করেন, ছোটদেরকে বড়রা মায়া করেন, মহব্বত করেন। এদেরকে কথায় কথায় যদি মারেন, প্রহার করেন, তাহলে সেটা হবে জুলুম। রাসূল বলেন, প্রতিবেশীকে তুমি সম্মান করো, এটা তোমার জন্য করণীয়, তোমার দায়িত্ব প্রতিবেশীকে সম্মান করা। এর
পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার সাহাবায়ে কেরাম আসলেন, আইয়া বললেন মা হাকুল জার আলাল জার। ও আল্লাহর রাসূল, একজন প্রতিবেশীর কাছে আরেকজন প্রতিবেশীর পাওনা কি, একজন প্রতিবেশীর কাছে আরেকজন প্রতিবেশীর হক কি, একজন প্রতিবেশীর কাছে আরেকজন প্রতিবেশীর দায়িত্বটা কি, কর্তব্যটা কি, এই বইটা যখন রাসূলকে প্রশ্ন করলো, রাসূল 10টা আলোচনা কইরা বলছেন। এক নম্বরে রাসূল বলেন ওয়া ইনস্তাকরাজাকা আকরাস্তাহু, যদি তোমার কোন প্রতিবেশী তোমার কাছে ঋণ চায় তাহলে তুমি তাকে ঋণ প্রদান করো। ওয়া ইনস্তাকরাজাকা আকরাস্তাহু, যদি তোমার কোন প্রতিবেশী তোমার কাছে ঋণ চায় তাহলে তুমি তাকে ঋণ দাও, সুদ দিও না, ঘুষ নিও না, সুদবিহীন তাকে ঋণ দ্বারা সহযোগিতা করো। যদি সে ঠিক টাইমে দিতে অসুবিধা হয়, ঠিক টাইমে যদি আপনার ঋণ পরিশোধ করতে পারে না, তাকে একটু সময় বাড়াইয়া দেন, তাকে একটু মুহলত দান করেন, যাতে কইরা সে আদায় করতে পারে সহজভাবে। এর একজন প্রতিবেশীর কাছে আরেকজন প্রতিবেশীর দায়িত্ব হইল, ঋণ চাইলে আমরা ঋণ দিতাম, দেয়নি রে না, কয় বলে 1000 দিলে 2000 দিবে, 1 টাকা 2 টাকা। এই যে সুদ খাইল সমাজ অশান্তি আইবনি, অশান্তি। এই জন্য রাসূল বলেন প্রতিবেশীর কাছে আরেকজন প্রতিবেশীর দায়িত্ব হইল, তোমার কাছে ঋণ চাইলে তুমি সুদবিহীন তারে ঋণ দাও, তারে সহযোগিতা করো। 2 নম্বরে রাসূল বলেন ওয়া ইনস্তানাকা আলাহু, রাসূল বলেন ও আমার মুত্রারে, তোমার কোনো প্রতিবেশী যদি তোমার কাছে সাহায্য চায়, যদি তোমার কাছে সহযোগিতা চায়, তাহলে তোমার জন্য করণীয় হইল তাকে সাহায্য করা, তাকে সহযোগিতা করা, তাকে সহযোগিতা করা, তারে সাহায্য করা, এটা তোমার দায়িত্ব। 3 নম্বরে রাসূল বলেন ওয়া ইনহিতাজা আতাইতাহু, রাসূল বলেন আমার মুত্রারে, যদি তোমার কোনো প্রতিবেশী কোনো জিনিসের প্রতি মুহতাজ হইয়া মুখাবিকি হইয়া তোমার কাছে আসে, তোমার কাছে চায়, অনেক সময় দেখা যায় একজন প্রতিবেশীর লবণের শর দেয়, আরেক প্রতিবেশীর কাছে গিয়ে বলে আমার একটু লবণ দাও, আমাকে একটু মরিচ দান করো, আমাকে একটু পেঁয়াজ দাও, এগুলো চায় না, সাধারণ জিনিস। আল্লাহর রাসূল বলেন তোমার কোন প্রতিবেশী যদি তোমার প্রতি মুহতাজ হইয়া মুখাবিকি হইয়া তোমার কাছে কোনো জিনিস চায় যে আমাকে সহযোগিতা করো, রাসূল বলেন আতাইতাহু, তুমি তোমার প্রতিবেশীকে এটা প্রদান করো। 4 নম্বরে রাসূল বলেন ওয়া ইনফতাকরা আলাইহি, যদি তোমার কোনো প্রতিবেশী গরীব হইয়া যায়, দরিদ্র হইয়া যায়, আর তোমার কাছে সাহায্য চায়, তোমার জন্য করণীয় হইল আলাইহি, তুমি তোমার অসহায় গরীব প্রতিবেশীকে দেখতে যাও, তার সাথে সাক্ষাৎ করো, তার সাথে মুলাকাত করো, তার অসুবিধা বুঝো, বুঝা তাকে সহযোগিতা করো। এই রকমটা 7টা। 5 নম্বরে রাসূল বলেন ওয়াসাবাহু খায়রুন গান্নাইতাহু, যদি তোমার কোনো প্রতিবেশী কল্যাণকর কোনো জিনিস অর্জন করে, তোমার প্রতিবেশী যদি সৌভাগ্যশীল হইয়া যায়, তোমার প্রতিবেশী যদি বড় ব্যবসায়িক হইয়া যায়, কোনো জিনিস যদি সে ভালো কোনো জিনিস যদি অর্জন করে, তাহলে তুমি তাকে হান্নাইতাহু, তাকে অভিবাদন জানাও, তাকে স্বাগতম জানাও, তার জন্য দোয়া করো। এটা হইল করণীয় একজন প্রতিবেশীর উপর আরেকজন প্রতিবেশীর দায়িত্ব। এখন দেখা যায় আমরা প্রতিবেশী ওদের মধ্যে একজন ধনী হইয়া গেলে আরেকটার জ্বলা শুরু হইয়া যায়, একজনের সন্তান বড় আলেম হইয়া গেলে আরেকটার জ্বলা শুরু হইয়া যায়, একজনের সন্তান বড় চাকরিজীবী হইয়া গেলে আরেক প্রতিবেশীর জ্বলা শুরু হইয়া যায়, সে বিভিন্ন ধরনের তন্তাসনি করে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। আল্লাহ রাসূল বলেন কারো সফলতায় তুমি কষ্ট পাইও না, কারো সফলতায় কষ্ট না পাইয়া তোমার জন্য করণীয় হইল আন্নাইতাহু, তাকে তুমি স্বাগতম জানাও, তাকে তুমি অভিবাদন জানাও, তাকে তুমি সুস্বাগতম জানাও। এই 5-6টা আলোচনা 5টা। 6 নম্বর হইল রাসূল বলেন ওয়া আসাবাতুহু মুসিবাতুন আযাইতাহু, রাসূল বলেন ও আমার মুত্রারে, যদি তোমার কোনো প্রতিবেশী বিপদে পড়ে যায়, অসুবিধায় পড়ে যায়, সমস্যায় পড়ে যায়, বিপদে পড়ে গেলে আযাইতাহু, তুমি তাকে সান্ত্বনা প্রদান করো, তুমি তাকে সান্ত্বনা প্রদান করো। আমরা দেশে আসলে অনেক বিপদে বললে সান্ত্বনা দেয় না, কাটা দেয়, আরো লবণ ছিটা দেয়,
হয় না, কাদা গায়ে আরো লবণ ছিটা দেন, সান্ত্বনা দিব দূরের কথা। রাসূল বলেন একজন প্রতিবেশীর জন্য আরেকজন প্রতিবেশীর উপর দায়িত্ব হইল ওয়া ইন আসাবাতুহু খাইরুন, যদি কোনো প্রতিবেশী ওয়া ইন আসাবাতুহু মুসিবাতুন, যদি কোনো প্রতিবেশী বিপদে পড়ে যায়, আসাইতাহু, তুমি তাকে সান্ত্বনা দান করো, তাকে প্রশান্তি দান করো, তার মাথায় হাত রেখে বলো ধৈর্য ধারণ করো রে ভাই, বিপদ আইছে আল্লাহর পক্ষ থেকে, ধৈর্য ধারণ করো, আল্লাহর পক্ষ থেকে ইমতিহান, মন ভাঙার কোনো কারণ নাই, মন ভাঙিও না, বেজার হইও না, আল্লাহর উপর ধৈর্য ধারণ করো, সবর করো এবং দোয়া করো আল্লাহ যেন তোমাকে বিপদ থেকে দূর করে, বিপদ থেকে রেহাই দান করে, মুক্তি দান করে। এইভাবে তাকে সান্ত্বনা দেওয়াটা হইল প্রতিবেশীর জন্য কর্তব্য, প্রতিবেশীর জন্য দায়িত্ব। এরপরে রাসূল বলেন ওয়া ইযা মাতা ইত্তাবা'তা জানাজাতাহু, রাসূল বলেন ও আমার উম্মতরা, তোমার জন্য করণীয় হইল, তোমার কোনো প্রতিবেশী যদি মারা যায়, তোমার কোনো প্রতিবেশী যদি মৃত্যুবরণ করে, তোমার দায়িত্ব হইল, তোমার জিম্মাদারি হইল, তুমি তোমার প্রতিবেশীর জানাজায় উপস্থিত হও। তোমার প্রতিবেশীর জানাজায় উপস্থিত হইয়া শেষ না, প্রতিবেশীকে কবরস্থ করার আগ পর্যন্ত এই প্রতিবেশীর মুর্দার সাথে তুমি হাইটা হাইটা, তার পিছনে পিছনে হাইটা হাইটা কবর পর্যন্ত যাও, ইয়া মাইয়িতরে কবরস্থ করো, দাফন করো, দাফন করার পরে তুমি ফিরে আসো, তোমার প্রতিবেশীর জন্য দোয়া করে। এটা হইল একজন প্রতিবেশীর উপর আরেকজন প্রতিবেশীর দায়িত্ব। একজন প্রতিবেশী যদি মারা যায়, দায়িত্ব হইল প্রতিবেশীর তার জানাজায় উপস্থিত হবে। এরপরে জানাজা কইরা মাইয়িতের পিছনে পিছনে হাইটা হাইটা একবারে কবর পর্যন্ত যাবে, কবরে গিয়ে এখানে যাওয়া, কবরে যাওয়ার পরে মাইয়িতরে কবরস্থ করবে, দাফন কাফন যা আছে সম্পূর্ণ শেষ কইরা এরপরে মাইয়িতের জন্য খাইরিতে দোয়া কইরা তুমি চলে আসো। রাসূল হাদিসের মধ্যে বলছেন যেই ব্যক্তি জানাজার নামাজ পড়বে, মাইয়িতের পিছনে গিয়ে দাফন পর্যন্ত শরীক থাকবে, তার জন্য 2 উকবা সওয়াব হইছে। 2 উকবা কি মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবের মধ্যে লিখছেন, এর তশরিহাত ব্যাখ্যা বিশ্লেষণে লিখছেন 2 উহুদ পাহাড় সমপরিমাণের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। দেখলেন নি, প্রতিবেশীর এই হকটা আদায় করলে, প্রতিবেশীর এই দায়িত্ব আদায় করলে সবটা কি হইল। এরপরে আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাসতাতিলু আলাইহি বিল বিনা ولا تستكين عليه بالبناء فتعجب عليه الريح إلا أن يؤذن له। রাসূল বলেন ও আমার উম্মতরা, তুমি তোমার প্রতিবেশীর অনুমোদন ছাড়া প্রতিবেশীর ঘরের কাছে বড় কইরা বিল্ডিং বানাইও না, বড় করে প্রাসাদ বানাইও না, বড় করে বাউন্ডারি দিও না উঁচা করে, যেই উঁচা বাউন্ডারির কারণে তোমার প্রতিবেশী বাতাস পায় না, যেই বড় করে বিল্ডিং বানানোর কারণে তোমার আরেক প্রতিবেশীর অসুবিধা হয়, বাতাস থেকে সে মাহরুম হয়। এই জন্য রাসূল বলেন তোমার প্রতিবেশীর প্রতি লক্ষ্য করে বড় ধরনের বিল্ডিং বানাও। যদি বানাইতে হয় তার কাছ থেকে অনুমোদন নেও, বলে ভাই আমি বড় একটা বিল্ডিং বানাইতাম, তোমার তো বাতাসের কষ্ট হইতে পারে, যদি ভাই তুমি আমাকে অনুমোদন দান করো তাহলে আমি বানাইতে পারবো। এটাই না মানবতা, এটা কি মানবতা। তো রাসূল বলেন প্রতিবেশীর উপর প্রতিবেশীর দায়িত্ব। তো 9 নাম্বার হইল হাদিস বললে লম্বা হয়ে যাইব, সংক্ষিপ্ত বলে শেষ দেলাই। 9 নাম্বার রাসূল বলেন ওয়ালা তুজি জারাকা, তুমি তোমার জারে প্রতিবেশীরে কষ্ট দিও না বিরিহিল কাসারি, দুর্গন্ধ জাতীয় বস্তুর মাধ্যমে। মনে করেন প্রতিবেশীর ঘরের কাছে আপনি বাথরুম বানাইলেন, এর যা দুর্গন্ধ আছে সব সাইডে দিলেন প্রতিবেশীর বাড়ির দিকে, অথবা ডেন্ডি কইরা দিলেন প্রতিবেশীর বাড়ির দিকে। রাসূল বলেন একজন প্রতিবেশীর উপর আরেকজন প্রতিবেশীর দায়িত্ব হইল সে যেন তার প্রতিবেশীরে দুর্গন্ধ জাতীয় বস্তু দ্বারা কষ্ট দেয় না। 10 নম্বরে রাসূল বলেন ওয়া ইনিশতারাইতা ফাকিহাতান, যদি তুমি ফল খরিদ করো, ফল কিনো, তাহলে এই ফল থেকে ফাহদিলাহু, তোমার প্রতিবেশীর হাদিয়া দাও। ওয়া ইল্লাম তাফাল, যদি তুমি তোমার প্রতিবেশীরে কিছু ফল হাদিয়া দিতে পারো না, তাহলে রাসূল বলেন ফাদখিলহা
মিনহা সিদরান, ফল লইয়া গোপনে প্রবেশ করো, নীরবে প্রবেশ করো, যেন তোমার প্রতিবেশী দেখতে পায় না, এবং কি তোমার সন্তান যেন এই ফলটা নিয়ে বাহির হইয়া আরেকটা প্রতিবেশী সন্তানকে যেন কষ্ট দেয় না। তাহলে পাইলেন কি, আপনি আমি যদি ফল কিনি, আপনার ঘরে 10টা ফল আনছেন, আপনার পাশের একটা ঘর একটা ফল খাইতে পারে না, কমপক্ষে তার ঘরে একটা ফল দেন, তাহলে প্রতিবেশীর হক আদায় হইয়া গেল। যদি আপনি এমন মনোভাবের হন না, দিতে পারেন না, তাহলে রাসূল বলেন এই ফল লইয়া গোপনে প্রবেশ করো, ময়লা বাধা আছে নানি বলে এটাও প্রতিবেশীর সামনে ফালাইও না, লুকাইয়া আরেক জায়গাতে নেভালো নিলে মাটির নিচে দাফন করে দাও, তাহলে প্রতিবেশীর কষ্ট হবে না। কারণ গরিব প্রতিবেশী অনেকেই আছে, মনে চায় কিনতে, মনে চায় কিনতে, মনে চায় খাইতে, কিন্তু অভাব অনটনের কারণে পারে না, অভাবের কারণে আপনার ভালো আইডিএমের খানা কিনতে পারে না, ফল কিনতে পারে না। আপনার এটা দেখে তার মনের মধ্যে আফসোস জাগবে, প্রেরণা জাগবে খাওয়ার জন্য, তার মনে একটা কষ্ট আইল। এই জন্য রাসূল বলেন তুমি এইগুলা করিও না, এগুলা প্রতি লক্ষ্য রাখো। আমরা যে আলোচনাগুলা করলাম, প্রতিবেশীর উপর আরেকজন প্রতিবেশীর দায়িত্ব কি, কর্তব্য কি, এই কথাগুলোর উপর আমাকে আপনাদেরকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন।